অলরাইট এভরিওয়ান, ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এবং এই যে MT-15 ভার্সন 2 তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এইটা নিয়ে আজকের এই ভিডিওটা। বিকজ তোমরা যারা জানো না বা যারা জানো তাদেরকেও বলছি যে এই বাইকটির এখন প্রাইস হচ্ছে অন রোড অ্যাবভ 2 লাখ তোমরা এই বাইকটি দিতে হবে। আর এবং এই বাইকটি একটি 150 সেগমেন্টের বাইক। তো এই বাইকটি কি এখন এই 2024 সালে কি তোমাদের নেওয়া উচিত হবে কি না, সেটা নিয়ে আজকের এই বিষয়টা। সো আমি প্রথমে তোমাদেরকে কিছু অ্যাডভান্টেজ শেয়ার করব যে কেন তোমরা এই বাইকটা এখন কিনবে, এবং এর কিছু কিছু যে ডিসঅ্যাডভান্টেজ আমি নোটিস করেছি সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা তোমরা শেষ অবধি অবশ্যই দেখবে, এবং চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে তোমাদের বন্ধুবান্ধবদের সাথে একটু শেয়ার করে দিও। তো চলো দেরি না করে শুরু করা যাক। সো গাইজ 2024 সালে এখন তোমরা এই MT-15 ভার্সন 2 কেন নেবে, তার প্রথম যে রিজনটা সেটা হচ্ছে গাইজ 155cc লিকুইড কুলড ইঞ্জিন প্রোভাইড করে ইয়ামাহা R15। এবং তোমরা সবাই জানো ইয়ামাহা একটি প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ড। তো এই 150cc সেগমেন্টের যে ইঞ্জিন সেটা প্রডিউস করছে 18 bhp এবং 14 নিউটন মিটারের টর্ক, এবং সাথে সাথে আমরা ম্যাক্সিমাম 10,000 RPM আমরা দেখতে পাচ্ছি। মানে বুঝতে পারছো কতটা হাই রেভ ইঞ্জিন আমরা পাচ্ছি। এবং তোমরা সবাই জানো যে এই বাইকটিতে ইয়ামাহা R15 যে ইঞ্জিন, সেম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং সেমই পাওয়ার প্রডিউস করছে, টর্ক প্রডিউস করছে। সো গাইজ যারা R15কে পছন্দ করো কিন্তু অ্যাগ্রেসিভ রাইডিং পশ্চারের জন্য তোমরা ওই বাইকটাকে নিতে চাইছো না, সেক্ষেত্রে তোমরা এই বাইকটাকে অবশ্যই চুজ করতে পারো। কারণ এই বাইকটা নেকেড স্পোর্টস বাইক, তো কমফোর্টেবল রাইডিং, আপরাইট হ্যান্ডেলবার আছে, এবং সিটি রাইডের জন্য যারা একটু পাওয়ারফুল চাইছো মেশিন, তাদের জন্য এই বাইকটি বেস্ট হবে। এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে গাইজ এই বাইকটির টপ স্পিড। গাইজ 155 সেগমেন্টের R15-এর টপ স্পিড তোমরা জানো যে সিসি হিসাবে টপ স্পিড প্রোভাইড করে, এবং এই বাইকটা যেহেতু একটা নেকেড তো একটু টপ স্পিড কম দেয়, এবং এই বাইকটি 140+ টপ স্পিড প্রোভাইড করে। গাইজ 140+, তোমরা বুঝতেই পারছো গাইজ। এবং গাইজ তোমরা ইউটিউবে সার্চ দিলে তোমরা টপ স্পিড টেস্টের অনেক ভিডিও তোমরা দেখতে পাবে, সেখানে তোমরা সচক্ষে প্রমাণ তোমরা দেখতে পেয়ে যাবে। এবং থার্ড রিজন এটাই হচ্ছে গাইজ যে এই বাইকটির মাইলেজ। গাইজ 155 সেগমেন্টের বাইক হওয়া সত্ত্বেও এই বাইকটি 45+ মাইলেজ প্রোভাইড করে, 45 to 48, মানে বুঝতে পারছো অ্যাপ্রক্স 50 কিলোমিটার পার লিটার মাইলেজ প্রোভাইড করে এই বাইকটি। সো গাইজ এক্ষেত্রে আমরা ভালো পাওয়ারের সাথে সাথে আমরা অনেকটাই ভালো মাইলেজ আমরা দেখতে পাচ্ছি এই বাইকের ক্ষেত্রে। সো গাইজ 150cc সেগমেন্টের এটা হচ্ছে একমাত্র বাইক যেটা 6th গিয়ার প্রোভাইড করে, 6টা গিয়ার প্রোভাইড করছে এটি একমাত্র বাইক গাইজ। এবং R15 তো ফেয়ারিং ক্যাটাগরি সেম বাইক, ধরো তোমরা বুঝতেই পারছো। সো এই দুটো বাইকে 155cc সেগমেন্টের একমাত্র বাইক যেটাতে আমরা 6টা গিয়ার দেখতে পাই, বাকি অন্য সমস্ত বাইকে আমরা 5টাই গিয়ার দেখতে পাবো। অ্যান্ড গাইজ ফিফথ রিজন ইজ দ্য ওয়েট অফ দিস বাইক। সো এই বাইকটি একটি 155cc সেগমেন্টের বাইক হওয়া সত্ত্বেও এই বাইকটির ওয়েট হচ্ছে মাত্র 141 কেজি। কতটা লাইট ওয়েট তোমরা বুঝতে পারছো, এবং লাইট ওয়েট হলে ইজি টু হ্যান্ডেল হয় বাইক সিটি রাইডের ক্ষেত্রে, যেহেতু এই বাইকটি সিটি রাইডের পারপাসে বানানো হয়েছে। তো স্পেশালি লাইট ওয়েট হওয়াটা একটু অবশ্যই দরকার। এবং তোমরা কমফোর্টেবল বাইক হিসেবে এবং প্রিমিয়াম ব্র্যান্ডের বাইক, তো তোমরা এই বাইকটা নিয়ে অবশ্যই লং ট্যুরিং করতে পারো, তোমাদের এক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। এবং সিক্সথ রিজন গাইজ যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে গাইজ গোল্ডেন কালারের যে ইউএসডি ফোক্স প্রোভাইড করছে এই বাইকটি, সেই জিনিসটা। তো এই বাইকের যে কালার কম্বিনেশনগুলো, বিশেষ করে যে ব্ল্যাক কালারটা এবং তোমরা যে কালার স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই কালারটাও পার্সোনালি আমার খুব পছন্দ। তো এই যে কালারগুলোর সাথে যে ইউএসডি ফোক্স আমরা দেখতে পাচ্ছি, সেই ইউএসডি ফোক্সটা গোল্ডেন কালারের, মানে এর যে ফ্রন্টের লুকটাকে কতটা যে এনহ্যান্স করছে সেটা তোমরা নিজেরাই চোখে দেখতে পাচ্ছ। সো এবং গাইজ সেভেন্থ এবং লাস্ট যে অ্যাডভান্টেজ আমি নোটিস করেছি সেটা হচ্ছে গাইজ এই বাইকটি যে 150 সেগমেন্টের বাইক, সো এই নেকেড স্পোর্টস ক্যাটাগরির এই 150cc সেগমেন্টে একমাত্র বাইক যেখানে আমরা TCS মানে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম আমরা দেখতে পাচ্ছি। যদিও এটা খুব একটা দরকারি জিনিস না এই বাইকের ক্ষেত্রে, সেটা আমি তোমাদের সাথে আলোচনা করছি। সো গাইজ এই ছিল কিছু অ্যাডভান্টেজ। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব কিছু ডিসঅ্যাডভান্টেজ যেটা আমি নোটিস করেছি এই বাইকের ক্ষেত্রে, এবং সেগুলো তোমাদেরকে জানা দরকার, শেয়ার করা জরুরি আমি ভাবলাম। তো প্রথম হচ্ছে গাইজ এই বাইকটির প্রাইস তোমাদেরকে আমি প্রথমেই বলেছি যে অ্যাবভ 2 লাখ প্রাইস। তো 155 সেগমেন্টের বাইক আমরা অনেক কম দামে পেয়ে যাব এক্ষেত্রে। তো 2 লাখ
মোটামুটি 5-10 হাজার পড়ে যাচ্ছে এই বাইকটি কিনতে। সো অনেকটাই হাই প্রাইস হয়ে গেছে। এবং নেক্সট সেকেন্ড পয়েন্ট হচ্ছে গাইজ ট্র্যাকশান কন্ট্রোল, যেটা আমি লাস্ট অ্যাডভান্টেজে আমি তোমাদের সাথে আলোচনা করলাম। তো এই যে ট্র্যাকশান কন্ট্রোল সিস্টেমটা, সেটা এই একটা 155 সেগমেন্টের বাইকের ক্ষেত্রে কোনো রকম দরকার ছিল না। এর কারণে প্রাইসটা অবশ্যই হাই হচ্ছে। কারণ আমি যেটা মানি যে সেটা হচ্ছে গাইজ, যে প্রথম থেকে যারা বিগিনার্স তারা এই বাইকটাকে দিয়ে স্টার্ট করবে সাধারণত। তো এক্ষেত্রে যদি ট্র্যাকশান কন্ট্রোল বা কুইক শিফটার এই ধরনের ইলেকট্রনিক্স, আমরা নানা রকম ইলেকট্রনিক্স আমরা যদি ব্যবহার করি প্রথম শুরু থেকেই, তো আমাদের যে বাইক রাইডিং করার বা হাই পারফরমেন্সের বাইককে কন্ট্রোল করার যে পাওয়ারটা, সেই পাওয়ারটা অনেকটাই কম তৈরি হবে আমাদের মধ্যে। তো এই জন্যে আমার মনে হয় যে ট্র্যাকশান কন্ট্রোল সিস্টেম বা এই ধরনের হাইফাই ইলেকট্রনিক্স কম সেগমেন্টের বাইকেতে না দেওয়াই ভালো। সো গাইজ, থার্ড যে ডিসঅ্যাডভান্টেজটা আমি নোটিস করেছি সেটা হচ্ছে এই বাইকটির ফিউল ট্যাঙ্ক। যদিও এই বাইকটি লং ট্যুরিং পারপাসে ইউজ করা হয়নি, তবুও তো অনেকেই এই বাইকটাকে লং ট্যুরিংয়ের ক্ষেত্রে ইউজ করে বা সাধারণত নর্মালেও। এবং মাইলেজ যদিও 45-50 প্লাস কাছাকাছি দিয়ে দেয়, তবু এক্ষেত্রে 10 লিটারের ফিউল ট্যাঙ্কটা একটু কমই হয়ে গেল। কারণ BS6-এর বাইক মানে তোমরা বুঝতেই পারছো, 1.5 লিটার থেকে 2 লিটারের ফিউল তোমাকে সাধারণত রেখেই দিতে হয়, কারণ ফিউল ইঞ্জেকশনটাকে সেভ রাখার জন্য এটাকে করতে হয়। তো 8 লিটার ফিউল তোমাকে ইউজ করতে পারবে তোমরা, সেজন্য আমার ফিউল ট্যাঙ্কটা একটু ছোটো লেগেছে। এবং গাইজ, ফোর্থ যে ডিসঅ্যাডভান্টেজটা আমি নোটিস করেছি সেটা হচ্ছে গাইজ এই বাইকটির সিটটা তোমরা দেখতেই পাচ্ছ সিটটা কতটা ছোট। সিটটা আরেকটু লম্বা হওয়া দরকার ছিল অবশ্যই, যদিও দুজন রাইডারের জন্য কোনো রকম সমস্যা হবে না, তবুও আরেকটু পিছন দিকটা টেল সেকশনটা আরেকটুখানি লম্বা হলে কমফোর্টেবলভাবে দুটো রাইডার বসে যেতে পারবে। এবং এর সাথে সাথে গাইজ সিটের যে হাইটটা, সাধারণত যে অ্যাডভেঞ্চার বাইক হয় সেক্ষেত্রে 810, 820 আমরা সিট হাইট দেখতে পাই, এবং এই বাইকটাতেও সেই রকম 810 mm সিট হাইট প্রোভাইড করেছে। সো এই জিনিসটা আমার একটু বেশি লেগেছে। শর্ট রাইডারদের জন্য সমস্যা অবশ্যই হবে, তোমরা বুঝতেই পারছো। সো গাইজ, এই কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এবং অবশ্যই এই বাইকটি নেওয়া অবশ্যই তোমাদের দরকার। যদিও একটু বাজেট হাই, যদি তোমার বাজেট থাকে অবশ্যই তোমরা এই বাইকটির দিকে যাও আমি বলবো, কারণ এর থেকে ভালো পারফরমেন্স এই সেগমেন্টের কোনো বাইক দিতে পারবে না, এটা আমার মনে হয়। এবং গাইজ, আমারও পার্সোনালি বাইকটা খুব পছন্দ, যদিও আমি ফেয়ারিং বাইককে খুব পছন্দ করি, যেমন R15, RS200। তো ভিডিওটাকে আর লম্বা করছি না, এখানেই শেষ করছি। এবং তোমাদের কতটা পছন্দ এই বাইকটা, তোমরা কি নিতে চাও না সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও, এবং ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দিও, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না গাইজ। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।